ও নবী আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুন সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, পশু পাখির আমি আল্লাহকে সিজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর আইন মেনে মেনে চলে। মাসে আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, নদী আল্লাহর আইন মানে, গাছপালা আল্লাহর আইন মানে, ফল আল্লাহর আইনে, বৃষ্টি আল্লাহর আইনে, ফসল আল্লাহর আইনে, আমরা আল্লাহর আইনে, জীবন আল্লাহর আইনে, হায়াত আল্লাহর আইনে, মওত আল্লাহর আইনে, দিন আল্লাহর আইনে, রাত আল্লাহর আইনে, সবকিছু আল্লাহর আইনে, আল্লাহর আইনে। তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে। কথা বলা ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ইত্তেবা করিও না। আমিরুল মুমিনিন ওমর বললেন আমি মিলনাতকে লিখে দিলাম, হে মিলনাত তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা যদি আমার কাছে এখানে চিঠি এনে বলেন হুজুর কাগজের মধ্যে লিখে দেন এই আপনাদের পাশে একটা নদী আছে খোয়াই নদী। কি নদী? খোয়াই আছে না? খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে? এখন শীতকাল। এখন আপনারা বলেন ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, অনেক বড় হুজুর, আপনার ওয়াজ শুনি, সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায় এমন ভক্ত আছে হুজুর সারা রাত্রে বেলা ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি, স্বপ্ন ওয়াজ শুনে আমাকে শোনেন। এরকম হুজুর গোবের ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ, শুনতে থাকেন, যদি ভালো লাগে তো শুনবেন। আপনার আইনে বললেন হুজুর খোয়াই নদীতে জুয়ার টুয়ার আসে, পানি টানি হল দরকার, আপনি একটু সিটি লিখে দেন, কাজ হবে? আসতে বললেন, জোরে বলে, আরো জোরে বলে। নদী আমার কথা শুনলো না, ওমরের কথা শুনলো কারণ? নদী আমার কথা শুনলো না, শাহজালালের কথা শুনলো কারণ? ওটা হলো ইসলামের বাস্তব দলিল। কি কথা বলেন? হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত, আর আমার দেশের মোল্লাই চালু করছে 8 রাকাত। ওমরের চাইতে বেশি বুঝছে। আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বাইর করে দিতেন। কথার ভিতরে কোনো বাকি ঝুঁকি আছে? একবারে ডাইরেক্ট অ্যাকশন। ও ছাতা এত বাকি ঝুঁকি করে না, বুঝতে পারছে? বুঝে তারপরে যেতে হবে কবরে। কবরে তো যাওয়াই লাগবে, কিন্তু বুঝে যাওয়াটা জরুরি। চুনারু ঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল, শাহজালাল আমনি মুজাররদের কথা নদীতে শুনল। কারণ কি? তারা আল্লাহকে মকবুল করেছিলেন, রাসূলুল্লাহর কদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর। হায় হায় হায়, কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো? আজকে একজন সাহাবীর কথা বলি, তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে উট, অ্যাটেনশন আমার দিকে তাকান, উটের নাম কাসওয়া। যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন, এই উটের নাম কাসওয়া। কাসওয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন।
সবাই বলে হুজুর আমাদের বাড়ি আসেন। আল্লাহর নবী বললেন না, আমার উট ছেড়ে দাও, সে আল্লাহ কর্তৃক নির্দেশিত। আমার উট যেখানে যার কার বাড়িতে যায় বসবে, আমি নবী তার বাড়িতে অবস্থান নেব। সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট। উট আবার আল্লাহর কথা শুনবে। আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে উঠো কার আইনে চলে? কথা কন না কেন? কার? আল্লাহর আইনে চলে। এই উট জাহাজ যেখানে যে বসবে, আমি নবী সেখানেই যাব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ছেড়ে দেওয়া হলো। উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট এসে বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা যেখানে, এই মূল জায়গার মূল দরজার সামনে উট এসে বসে গেল। একসাথে বলবেন না মারহাবা। মসজিদে নববীর মূল রিয়াজুল জান্নাহ, খুজরা মুবারক, রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ। এইখানে যে মূল দরজা, এই দরজার সামনে উট এসে বসে গেল। উট আবার উঠে গেল। যেতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উট বসে গেল। হযরত আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট তো আমার এখানে বসে গেছে, নবী গো আপনি আমার মেহমান, অতএব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দ্বিতল, 2 তলা বিশিষ্ট বাড়ি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে চলে যান। আল্লাহর নবী উপরে চলে গেলেন। কিন্তু মানুষ আসে, সাহাবীরা আসে, নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয়, দোতলায় অসুবিধা হয় বিধায় আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি। দেখে সাহাবীদের আদব কি, সাহাবীদের আদব কি ছিল, সাহাবীদের রাসূল প্রেম কত কঠিন, কেমন আদব ছিল সাহাবীদের। নবী বলেন, আইয়ুব আনসারী তুমি দোতলায় যাও, আমি নিচে থাকি। সাহাবীরা আসবে, আমি সাহাবীদের সাথে কথা বলবো, দেখা করব, আমার অসুবিধা হয় উপরে গেলে। আল্লাহর নবী সাহাবী আইয়ুব আনসারী উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে। পানি পড়ে গেল ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে, শীতের দিন তার একটা মাত্র কম্বল ছিল। চিন্তা করলো, এখন এই পানি যদি নিচে পড়ে রাসূল করিমের কষ্ট হয়, ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন। কম্বল ভিজে গেল, কিন্তু আইয়ুব আনসারীর একটা চিন্তা, কম্বল নিয়ে চিন্তা না। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, রাসূল করিম নিচে আর আমি উপরে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। বিবি রে, নবী নিচে আর আমি উপরে, কি করে রাসূলের নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো? এটা বেয়াদবি না, বিবি মরে যাব। মরে গেলেও রাসূল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হবে না। আমার নবী উপরে থাকবে, আপনার নিচে থাকতে হবে, কারণ রাসূলকে নিচে দিয়া আমি আইয়ুব আনসারী উপরে থাকতে পারবো না। স্ত্রী বলল, হ্যাঁ স্বামী, কথা তো সত্য, রাসূলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো? না না না, নবীকে নিচে দিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার, এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে, এটা হয় না স্বামী গো, এটা হতেই পারে না। রাসূল উপরে আসবে, আমরা নিচেই থাকবো, নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবে, এটা হবে না। কি চমৎকার আদব ছিল তাদের, ভাষায় প্রকাশ করার মতো এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল, এতই রাসূল প্রেম তাদের মধ্যে ছিল। সারা রাত্র ঘুমান নাই, একই চিন্তা। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র ঘুমাইলেন না, একটাই চিন্তা, রাসূল নিচে আর আমরা উপরে, কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো না? এটা হতেই পারে না, নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকবো, এটা হতে পারে না। সকালবেলা হযরত আইয়ুব আনসারী নিচে নামলেন, নবীর কদমে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ
আইয়ুব আনসারীর কলিজায় কি করে সাহস হবে? আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব আনসারী উপরে থাকবে। নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না, নবী বেটা আমার পক্ষে সম্ভব হবে না। এরপর আল্লাহ নবী বলেন, ঠিক আছে তোমরা নিচে থাকো, আমি উপরে চলে গেলাম। এটার নাম আদব, এটার নাম ভালোবাসা। এগুলি দলিল দিয়ে হয় না বাপ, হৃদয় থেকে নিতে হবে। কথা বলেন, হৃদয় থেকে নিতে হবে। আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই, কি কথা কন না কেন? জোরে বলেন, দাঁড়াইনি? কথা কন না কেন? দাঁড়াই কেন? দাঁড়া যে রসুলকে সালাম দিলি আমি কি করে বসে থাকি? সালামটা তো তাজিমের সাথে দিও। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার সম্মান। যাকে পাইলে আল্লাহ পাওয়া হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়, যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়, যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়, যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেই রসুলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। কথা বলতে আমি সেই নবীকে কি করে বসে সালাম? এটা আমাদের সেন্টিমেন্ট। দলিল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা কথা, রাসূল নিচে আমি কি করে দোতলায় থাকি? কিন্তু রাসূল তাকে ইজাজত দিয়েছে। সহিহ বুখারীতে হুদাইবিয়ার সন্ধির সময়, মক্কার সেই সন্ধি হুদাইবিয়া, আল্লাহ রাসূল লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ রাসূল। কাফেররা বলল, মুহাম্মদ আল্লাহ রাসূল যদি সন্ধির মধ্যে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাইনে নিলাম, তাই তো আর মুহাম্মদের সাথে আমরা কোনো ঝগড়া নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দেয়। আল্লাহ রাসূল সন্ধি আনার পরে হযরত আলীকে বলেন, আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে, আরো জোরে। ভুল হয়েছে না, আরো জোরে বলুন। আলীকে রাসূলুল্লাহ বলছেন কাটো, নবীর হুকুম কাটো। আলী বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না। কতটুকু ইশকে রাসূল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবী রাসূল বলার পরেও নবীর নাম কাটতে চাচ্ছে না। কতটুকু হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে, রাসূলের প্রতি মহব্বত থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নাম কাটে। কতটুকু অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আইয়ুব আনসারী নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকবো আর রাসূল নিচে থাকবে, এটা হতেই পারে না। এটা আমাদের পক্ষে সম্ভব না। এগুলি ভাই দলিল দিয়ে হয় না, এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয়। কথা বলেন ঠিক কি না? গসতুল মালায়েকা হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেছিলেন দলিলে না ভালোবাসা? একসাথে বলবেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন, দলিলে না ভালোবাসা। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজির রক্ত পান করছিলেন। সাহাবী کرام বলেন রক্ত ফেলে দাও। মালিক ইবনে সানানা জবাব দিল, আমি জিন্দা থাকতে রাসূল করিমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও। আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমার দেশে বুকে হাত পাতা বলবি ওয়াজ করে রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে।
নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান্নামে যেতেই পারে না। আর রাসূল করিম যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যেই বাবার পবিত্র সুলবের মাধ্যমে নূরে মুহাম্মাদি মায়ের রেহেম আসলো, যেই মায়ের রেহেমের ভিতরে রাহমাতুল লিল আলামিন অবস্থান নিলেন, সেই রেহেম জাহান্নামের আগুনে পুড়বে। এটা কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আর রাসূল করিম আল্লাহ নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা তো নাপাক, তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন? এটা কি করে বিশ্বাস করা যায়? শুনেন, ভেজালে 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 গ্যাস বেরিয়ে গেছে, ভেজালে 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 গ্যাস বেরিয়ে গেছে। এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, পানিতে ভেজাল, কাঁঠালে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল। মসজিদে ভেজাল হচ্ছেন, হুজুরের ভিতরে ভেজাল হচ্ছে, সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কথা বুঝে তারপরে বাড়ি যাবে। সাহাবায়ে কেরামের আদব প্রেম ছিল, রাসূল করিমের ব্যাপারে তারা খুব সেনসিটিভ ছিলেন এবং খুব সচেতন থাকতেন। দরবারে মুস্তাফাতে, দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে সাহাবায়ে কেরাম চুল পরিমাণ বেয়াদবি বরদাশত করতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, এইরকম হাজার হাজার সাহাবীদের জীবনী আসছে, জীবনের সর্বক্ষেত্রে তারা রাসূল করিমকে প্রাধান্য দিতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল, জীবন থেকে পর্যন্ত তারা তোয়াক্কুফ করতেন না। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন। শুধু সাহাবী না, সাহাবীদের পরেও অনেক বড় বড় আইম্মায়ে কিরাম, তাবেঈনে কিরাম তেনারা জীবনের ভিতরে আসছে। ইমাম মালিক 80 বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই, কোনদিন মদিনার হাউদের মধ্যে তিনি থুতু পর্যন্ত ফেলেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত কখনো করেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন না? কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না? কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না? ইমাম মালিক বেশি দলিল দেন নাই, একটা দলিল দিয়েছিলেন, হে দুনিয়ার মানুষ, যে মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রয়েছে, যে মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটিতে আমি কি করে জুতা পরবো, কি করে আমি থুতু ফেলবো, কি করে আমি পায়খানা পেশাব করবো? আমি ইমাম মালিকের পক্ষে এটা সম্ভব না। এটা ছিল সাহাবে কেরামের ভালোবাসা, রাসূল প্রেম, আইম্মায়ে কেরামের রাসূল প্রেম। পায়ের মধ্যে ফুসকা পড়ে ইমাম মালিকের ঘা হইতো, রক্ত পড়তো গরমের দিনে, তারপর জুতা পরতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ করে মদিনাতে গেলেন। মদিনায় যাওয়ার পরে মাত্র 7 দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চাইলেন, ইমাম মালিক আপনি আমাদের মদিনার থেকে বিদায় দেন। ইমাম মালিক আর ইমাম আযম আবু হানিফার সমসাময়িক ইমাম, উনি মদিনার ইমাম, উনি তখন ইরাকের কুফা নগরীতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন, বিদায় চান ইমাম মালিকের কাছে। ইমাম মালিক জবাব দিলেন, হুজুর কত মানুষ মদিনায় আসতে চায়, আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? ইমাম আযম আবু হানিফা বললেন, ও ইমাম মালিক আমি তো মানুষ, আমাকে তো বেঁচে থাকতে হবে, তুমি কি চাও আমি মরে যাই?
বলে হুজুর মদিনা আসলে মানুষ থাকার আগ্রহ করে, আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন, কারণ কি? বলে ইমাম মালিক রে, আজকে 7 দিন হলো আমি পায়খানাও করি না, পেশাবও করি না। বলে কারণ কি? ইমাম আযম আবু হানিফা ডাকতে বলেন, ইমাম মালিক আমি কোথায় পেশাব করব, পায়খানা করব? বলবো এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন এইগুলি রাসূল প্রেম, নবীর তাজিম, এগুলি দলিলে হয় না, ভালোবাসে হয়, দলিলে হয় না, দলিল দিয়ে বোঝানো যায় না, দলিল দিয়ে বোঝানো যায় না। ইমাম মালিক দলিল দেন নাই, ইমাম আবু হানিফা দলিল দেন নাই, একটাই কথা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি সেই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব? ইমাম মালিক ডাকতে বলেন, হুজুর তাহলে 7টা দিন কিভাবে আপনি বেঁচে আছেন, কি খান? বলে 7 দিন আমি 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, মাত্র 7টা খেজুর খাইছি 7 দিনে, যাতে আমার বাথরুমে না ধরে, পেশাব পায়খানা না ধরে। পানি কি করে খান, তৃষ্ণা কি করে নিবান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি হাতের মধ্যে পানির আর্দ্রতা নেই, হাতের মধ্যে পানি নিয়ে এই পানিগুলি চেটে 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 কোন রকম আমি তৃষ্ণা নিবারণ করি। অধিক পরিমাণে পানি পান করলে পেশাবে ধরবে, পেশাবের বেগ আসলে পেশাব করাই লাগবে, আমি মদিনার সীমানার মধ্যে পেশাব পায়খানা করতে পারবো না, আমার বিদায় দাও, আমি চলে যাচ্ছি, মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ধরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ধরি না। এই জন্য এগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব। কেউ অন্তর থেকে যদি রাসূল না মানে, তাকে দলিল দিয়ে মানানো যায় না। কি কথা বলেন, ঠিক কি না? দলিল দিয়ে মানানো, পিরিতি আর মুরিদি জলিল দিয়ে হয় না, ভালোবাসা এ জোর করে হয় না, এটা অন্তর থেকে আসতে হবে। তো আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় রাসূলের তাজিম ঢুকা, যার নসিবে নাই তার কলিজাতে রাসূল করিমের তাজিম আসে না, সে দলিল খুঁজে আর বেদাত খুঁজে। কথা বলেন ঠিক কি না? সে বেদাত খুঁজে। এরকম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি যারা ছিলেন, বিশ্ববিখ্যাত আলিম যারা ছিলেন, এখন আপনাদেরকে প্রশ্ন করি, যারা বেদাতের তত্ত্বা খুঁজে, শুধু বলে বেদাত বেদাত বেদাত, সাহাবীরা করে না এটা বেদাত। আচ্ছা, রাসূল করিমের 10,000 সাহাবীর পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে, 10,000 সাহাবী, বিশ্ববিখ্যাত তাবি, আহলে বাইতে রাসূল, প্রিয় নবীর আহলে বায়াতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছে। কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল ছাড়া থাকলেন না, সবাই জুতা পরলেন, থুতু ফেললেন, পায়খানা পেশাব করলেন। তো
তো ইমাম মালিক, ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না, পায়খানা পেশাব করলেন না? কারণটা তাহলে তারা কি সাহাবায়ে কেরামের বিপরীত করার কারণে তারা কি বেদাতি? তো সাহাবীরা যেটা করে নাই সেটা তারা করছে, তাহলে তারা কি বেদাতি? আপনারা বলবেন অবশ্যই না, তারা বেদাতি হতেই পারে। কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নববীতে নামের পরে, চারজন ইমামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আগে রাসূল করিম এবং আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, তারপরে এই চারজনের নাম লেখা আছে। ইমাম আবু হানিফা, ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীতে সুন্দর করে লিখে রাখা আছে। আমি নিজের চোখে দেখছি, ভিডিও করে নিয়ে আসছি। পৃথিবীর এই চার ইমামের এক ইমামকে কেউ যদি বেদাতি বলে তো মুসলিম মিল্লাতের ইলম বিতর্কিত হবে, ফিকহের মাসালা, তাফসীরের মাসালা, হাদিসের মাসালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে। অতএব এই দুইজন ইমাম রাসূল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই। দলিলে না ভালোবাসা, একটাই দলিল, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ভূমি আছে, আমি কি করে সেই মাটির ভিতরে, আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব, কি করে আমি জুতা স্যান্ডেল পরব? একসাথে বলা আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন বাদশা, তার নাম সুলতান মাহমুদ গজনবী, অনেক বড় বাদশা। এই সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের বাদশা। বর্তমান আফগানিস্তান, ইরানের এক অংশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সুদূর আফগানিস্তানের গজনী থেকে মদিনাতে আসছে হজ করার জন্য। হজ শেষ করে মদিনায় ঢুকে শাহী পোশাক করলেন। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি, মনে করছি বিরাট কিছু শিখছি, বিরাট কিছু জানছি। হ্যাঁ, অনেকে বলে আইগো আমার সাথে কেনাই বহস করবা, বাপের বেটা থাকলে বহসে বসো। উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা, দুনিয়াতে আর কেউ বাপের বেটা নাই। আরে বেটা, তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মিলাদ কিয়ামে রসুলের ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীর মাহফিল করার জন্য রাসূল কারীমকে স্বপ্ন দেখেছেন। শাহ আব্দুল মুসআব মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রাসূলের দরবারে যাব, আমি জুতা পরে কেমনে যাব? উন্দাদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবী ভাইসে চলে যাবে, তাদের জুতার ওজনের সমান আমাদের ওজন হবে না। হাই হাই হাই, তাদের এলেমের এক পাল্লায় এলেম দিলে আর আমরা তামাম দুনিয়ার আলেমদেরকে আর এক পাল্লায় দিলে তাদের এলেমের সমান হবে না। তাদের মতো আলেমরা দরবারে মুস্তাফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন। আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ। শোনো, এগুলি লাফালাফি ফালাফালি রাসূল কারীমের ইজ্জতের বিরুদ্ধে চলে না, চলে না, ঠিক চলে না। ইজ্জত আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। তবে কেউ রাসূলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ ছিনায় নেয়, ইজ্জত ছিনায় নেয়। ওলিদের সাথে দুশমনির কুফল কি বলেন তো? শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন গৌর গোবিন্দ যদি বলতো যে আপনি মুসলিম, আল্লাহর ওলি, আপনিও দিন প্রচার করেন আপনার ওয়ালে থেকে, আমার রাজত্ব টিকে থাকুক, আমার যুদ্ধের দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, সেই দিন যদি শাহজালাল ইয়ামানিকে গৌর গোবিন্দ সম্মান দিত, তাহলে গৌর গোবিন্দর সাম্রাজ্য হারাইতো না। পৃথিরাজ যদি খাজা বাবা আজমিরের সাথে দুশমনি না করতেন, তাহলে পৃথিরাজের সাম্রাজ্য হারাইতো না। সম্রাট আকবর যদি মুজাদ্দিদ আল ফিসানির সাথে বিয়াদবি না করতেন, সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না।
আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশমনি না করতো, ফেরাউনের সুবনি খাইতে হতো না। নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি না করতো, নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে না। আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশমনি করে বেয়াদবি করে, তারা দুনিয়ার থেকে চরম অপমানিত অপদস্থ হয়ে কবরে যায়। ঠিক না? চিরসত্য, এগুলি চিরসত্য মুহতারাম, এগুলি আমাদের বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি শাহী পোশাক ছেড়ে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে। এত বড় প্রতাপশালী একজন সুলতান, সাম্রাজ্যের সুলতান, তাকে দেখে একজন হাজি চিনে ফেলছে, বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। তো শাহী পোশাক ছেড়ে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে, মোটা জুব্বা পরে আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজিদেরকে পানি পান করাচ্ছেন? বলতেছে আল্লাহর বান্দা, তুমি জানো আমি কার দরবারে আসছি? আমার দিকে তাকা, সেনসিটিভটা বড়, ধ্যান ধারণাটা, অ্যাটিটিউড, ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড়। দুই লোকে পুকুরের ঘাটে গেছে ওযু করার, হাত মুখ ধোয়ার জন্য। তো যিনি তাহাজ্জুদ পড়ে তিনি পূর্ব পাশে। তো তাহাজ্জুদ গুজারি চিন্তা করলো, আল্লাহ ভাবছিলাম আমি একই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি না আরেকজন তাহাজ্জুদ পড়ার লেগে ওযু করার জন্য আসছে। তো পুকুরের পশ্চিম পারে যেটা আছে এটা চোর, সারা রাত চুরি করে গেছে। এই চোরের পশ্চিম পাশে হাত মুখ ধোয়ার চিন্তা করে ভাবছিলাম চোর আমি একটাই আছি, চোর আর একটাও আছে। তো চোরের চিন্তা চোরের মতো, ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো। কি কথা বলবেন? এটা মগজ, সেন্টিমেন্ট, জ্ঞান, মেধা, প্রজ্ঞার উপরে নির্ভর করে। তো সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলতেছে, শোনো, আমি তো শুধুমাত্র গজনীর সুলতান, আর আমি যার দরবারে আসছি উনি দুজাহানের সুলতান। আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। উনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, উনি সমগ্র জাহানের সুলতান, উনি সমস্ত জগতের রহমত, উনি কঠিন হাসরের ময়দানের মাকামে মাহমুদ ওয়ালা, উনি তিনি সেই হাউজে কাউসার ওয়ালা, উনি তিনি সেই সাহেবে জান্নাত, উনি তিনি সেই যে আল্লাহর আরশে মুআল্লাহ ডান পাশে যার জন্য আসন বরাদ্দ থাকবে হাসরে। আমি সুলতান মাহমুদ গজনবী তার দরবারের গোলাম মাত্র, গোলামের কাজ গোলামি করা। এই জন্য শাহী পোশাক ছেড়ে দিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী গরিবের দরবারে গোলামি করতেছি। বুঝতে পারছেন? শোনেন, এলেম দিয়ে বিরাট বড় খালি মাদ্রাসায় পড়লে নাহু সরব মুখস্থ করে কিতাব 2-4 লাইন খালি এবার সারা পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না। হ্যাঁ, কেটাই করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও, বুখারী শরীফ পড়তে পারো কিনা, আগে সবক দাও। কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও, তুমি ওই যে কি বলে নাহু সরব পারো কিনা, দাঁড়াও। কিয়ামতের ময়দানে কি আল্লাহ বলবে নাকি দাঁড়াও তাফসীরে জালালাইন এই তুমি এবার সারা করে দাও? এগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। এগুলি জিজ্ঞাসা মোটেও করবে আল্লাহর দরবারে তিনি সম্মানিত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার উপরে আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর কাছে সম্মানিত। দিন মজুর রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমায়, আর আরেকজন সুদ ঘুষের হারামের কারবারি করে প্রত্যেক রাতে দিন এসে 5 লক্ষ টাকা রুজি করে, ওই টাকা দিয়ে খাসির গোশত গরুর গোশত কালা ভুনা করে রাত্রিবেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমায়। ওই সুদখোর হারাম খোরের টাকার গরুর গোশত কিনে খাওয়া 1 লক্ষ বছর যদি হায়াত হয়, আর 1 লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে, আর একজন দিন মজুর সে 1 দিন পরিশ্রম করে ডাল ভাত খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইলো, তার এক দিনের এশার নামাজ আর হারাম খোরের সারা জীবনের এশার নামাজ
কাছে এক পাল্লায় দিলেও একজন হালাল খোর তার এশার নামাজ এক ওয়াক্ত নামাজ সমান হবে না। কথা বল ঠিক বলে আরে কি বুঝাইতে হ্যাঁ আল্লাহ কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি হবে, ভয় বেশি হবে। সে জেনারেল হতে পারে, ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, অধ্যক্ষ হতে পারে, উপাধ্যক্ষ হতে পারে, দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, শ্রমিক হতে পারে, অশিক্ষিত হতে পারে, খাবাগুবা হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম তার কাছেই বেশি। না টালাও কে নাহু সরাব মুখস্থ করলো, কে ইবারত ছাড়া কিতাব পড়তে পারলো, কে কত দলিল মুখস্থ করছে, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া নাই, রাসূলুল্লাহর দরবারে জায়গা নাই। যদি তাই হতো তাহলে বেলালের জায়গা হতো না, হযরত ওয়াসাল কারীর জায়গা হতো না, খাব্বাবের জায়গা হতো না, আবু যার গিফারির জায়গা হতো না। রাসূল জিকির তো ঠিক আছে, সময় ব্যাঘাত ঘটলে আমাদের আবার একটা সমস্যা, আমাদের তো সিরিয়াল মেনটেন করা বুঝছেন না। সময়ের 10 মিনিট পার হয়ে গেলে আবার রাস্তায় 10 মিনিট 20 মিনিট এদিকে শেষ হলে পরে আবার বের লেগে যায়। পরে কমিটি করবে হুজুরের টাইম মতো আসে না, অসুবিধা নানা সমস্যা আসে না। জিকির করে হয় না, হয় না, জবান খুলে আল্লাহ 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 দেখা দিবেন আল্লাহ 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 দেখা দিবেন কৌশাদমে পাগিব আল্লাহ 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 জবান খুলে একসাথে দেখা দিবেন কৌশাদমে পাগিব আল্লাহ আল্লাহ মনের যত পশু গুণান ভক্তি করতই দুই চরণ সায়া দিত গান আই ভক্তি যে কৌশাদমে পাগিব আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 দেখা দিবেন কৌশাদমে পাগিব আল্লাহ 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 কালিয়ার বেদশি মাকাদি জারদশে বকরি চরে বন জঙ্গলা আই গমবি যে কৌশাদমে পাগিব আল্লাহ আল্লাহ দেখা দিবেন কৌশাদমে পাগিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আমাদের এই আজহারি সাহেব আসতেছে, আমরা এই ফাঁকে ছোট্ট একটু কাজ আমাদের বাকি আছে, সামান্য একটু, বেশি কিছু না। আপনাদের খেদমতে আমাদের একটা আরজি,
এই দুইটা প্রশ্ন করি, আমার দিকে তাকান। একটা আমের বিচি থেকে 50 বছর আম গাছ দিয়ে আম ফল যিনি খাওয়ান সে মালিককে। আচ্ছা, একটা মাছের ভিতর থেকে কোষ দিয়ে ডিম দিয়ে হাজার হাজার মাছ যিনি দেন সে মালিককে। মনোযোগ, যে আল্লাহ একটা আম গাছ থেকে 50 বছর আম খাওয়াইতে পারে, যে আল্লাহ একটা মাছ থেকে হাজার হাজার মাছ দিতে পারে, সে আল্লাহ 1 টাকা দানের বিনিময়ে 700 গুণ বাড়াইতে পারে না? বিশ্বাস আছে? না না, আওয়াজ বোঝা যাচ্ছে না। একই নাচেনি, একই নাচে, বিশ্বাস আছে? আসেনি? যদি বিশ্বাস থাকে, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দাও, মৃত্যু আসার আগে দাও। এই উপস্থিত ভাবে ভলান্টিয়াররা যাবে, আপনারা খুশি মনে যে যা করেন এই মাহফিলের জন্য আজারি সাহেব আসার আগে খুশি মনে আপনারা সকলে শরীক থাকবেন, যে যা করেন শরীক থাকবেন খুশি মনে। আচ্ছা ঠিক আছে, খুশি মনে। ভলান্টিয়াররা কই আছে? গেছে, ভলান্টিয়াররা গেছে। যাদের হাতে ব্যাগ আছে আপনারা তার কাছে দেন, খুশি মনে পকেটে হাত দেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে কেন বন্ধ দালান কেন বন্ধ দালান। আমাদের অনেক মুরব্বীরা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় তাকিয়ে আছে। আমরা তাদের দোয়ার জন্য খুশি মনে মাহফিলে শরীক হব। বাপ কবর থেকে মা প্রতীক্ষায় আছে, হয়তো সন্তান আমার জন্য কিছু দোয়া পাঠাবে, আমার ছেলে গেছে কিছু দোয়া পাঠাবে, আমার নাতি গেছে কিছু দোয়া পাঠাবে। তা আপনাদের এই 10 টাকা, আপনাদের এই 50 টাকা, 100 টাকা তেমন কিছু না। আপনার 4 কাপ 10 কাপ চার দাম, 10টা পানের দাম। আপনি শুধু আল্লাহর মাহফিলে জান্নাতের বাগানে রেখে যান। আল্লাহর জান্নাতের বাগানে আপনার 10টা পানের দাম, 10 কাপ চার দাম শুধু রেখে যান, খুশি মনে রেখে যাবে। বাবা মা দাদা দাদি বংশের মানুষ যারা কবরে গেছে তাদের নিয়ত করে দিবেন, তো আপনিও যে নেকি পাবেন তারাও সে নেকি পাবেন। সকলে পকেটে হাত এই খুশি মনে আমরা শরীক হই। একটা লোক মাহরুম না যায়, যার কাছে যতটুকু সম্ভব আছে আপনি ততটুকুনি দেন, যতটুকু আছে আপনি ততটুকুনি দেন, খুশি মনে দেন। আমরা কেউ মাহরুম না হই, খুশি মনে দেন। আমরা খুশি মনে শরীক থাকি, আল্লাহ তৌফিক দিক সকল। কেউ মাহরুম না হই, খুশি মনে দেন। উপস্থিত ভাবে খুশি মনে দেন। একটু দুরূদের সাথে সালাতু রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আচ্ছা, আজানি সাহেব বের হয়ে গেছে, এই মাত্র 2-3 মিনিট লাগবে, উনি আসতেছেন। আপনারা কেউ উঠবেন না, বসেন। আমি আপনাদের সামনে বসে রয়েছি এখন। আমার সাথে আপনাদের তারা বেশি না, বুঝতেছেন? আমার একটা সাইডে আরো 2টা সারতে হবে, মানে আমার তারা বেশি, কিন্তু আপনারা কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, খুশি মনে শরীক থাকে দেন। সবাই খুশি মনে দেন, সবাই খুশি মনে দেন। সম্মানিত উপস্থিতি, ডক্টর সাইফুল আজম আলমগীর সাহেব আমার বাড়ি থেকে এই ঘটনার সমালোচনা করলেন, উনি চলে আসছেন। আপনারা আমাদের মহাস্থান হুজুর বলছেন যে আপনারা যে যতটুকু সম্ভব দান করার জন্য আমি অনুরোধ করব। আমরা বাইরে কোনো কালেকশন আমরা যাই না, আমরা যা করি আমরা শুধু সংগঠনের কোনো বসতে পারি। আপনারা যারা উপস্থিত হন তাদের অভিযোগ আছে, তত হচ্ছে আপনারা প্রত্যেকে আমাদের অংশগ্রহণ করেন। আমি আশা রাখবো আপনারা যে যতটুকু পারেন, যার পকেটে টাকা আছে কম হলেও
মাহফিলটাকে শুরু করে দেন। প্রত্যেকের অনুদানের বিনিময়ে আমরা মাহফিলটা করি, আমাদের প্রতি বছর মাহফিলটা করতে পারি, তার সহযোগিতা করতে জানানো যাচ্ছে। আপনারা অনুগ্রহ করবেন, প্রত্যেকেই কম বেশি শরীর হন, প্রত্যেকেই কম বেশি শরীর হন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজহার হিসাবের আগমন, মেহমানকে এইভাবে কি বরণ করে আরো জোরে আজহার হিসাবের আগমন। আল্লামা ডক্টর সাইফুল আজম আল আজহারি সাহেবের আগমন। নারে তাকবীর, আপনারা জিকির না করলে আমি তো জিকির করতে পারতাম। শোনেন, জিকিরের কাজ হচ্ছে জিকিরের ফজিলত বর্ণনা করা। আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাসবুক। যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু হাদিসের কথা দুর্বল না। সনদ দুর্বল কিন্তু কথা দুর্বল না। আল্লাহ রাসূল বলেন এত পরিমাণে জিকির করো যে মানুষ তোমাকে পাগল মনে করে। হযরত ওয়াসাল কারনিকে মানুষ পাগল মনে করত। দুনিয়াতে বহু ওলিদেরকে মানুষ পাগল ভাবত, পাগল, কিন্তু তারা হর হামেশা আল্লাহর জিকিরের নিজের জিহ্বাকে সিক্ত রাখত। এই জন্য জিকির অত্যধিক দামি ইবাদত। আন্না রাফআস সাউত লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। নবীর জামানাতে সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে ফরজ নামাজের পরে জিকির করত। একসাথে বলুন না মারহাবা। আস্তে আস্তে না জোরে জোরে? একসাথে জোরে জোরে। দেখা দিবনি কৌশাদনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ রাখালি আর ভেড়েছি মাখাদি জগদশে বকরি চরণ বন জঙ্গলা আইব নবীজি কৌশাদনে পাইব তোমায়। আল্লাহ 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 মেরে দেখা দিবনি নবীজি কৌশাদনে পাইব তোমায়। আল্লাহ 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 মনের যত পশু গণন ভক্তি করতুই তুই চরণ মেঘমালা ছায়া দিত গা আইব নবীজি কৌশাদনে পাইব তোমায়। আল্লাহ 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 মেরে দেখা দিবনি নবীজি কৌশাদনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ মানব সমানাইছে গো আল্লাহ, মানব সমানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে গেলে রহমের দৌড়ে বান্দরে মদিনার
সহনে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুবে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছে রাত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুবে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুবে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আগামী 16 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে আমাদের দরবার শরীফ বিশ্ব জাকির মসজিদ ফরিদপুরে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ইনশাআল্লাহ আপনারা যাবেন ওখানে শিরিক বেদাত আছে কিনা আপনারা দেখে আসবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হবে শিরিক বেদাত আছে কিনা এটা আপনারা একটু দেখে আসবেন পর্যবেক্ষণ করে আসবেন যেটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত আছে না নজদিবাদে হয়েছে না শিরিক বেদাত আছে আপনি একটু দেখে আসবেন ইনশাআল্লাহ আপনাদের যাওয়ার দাওয়াত আহ্বান করলাম পীর আমাদের যার যার সুন্নিয়ত আমাদের সবার কথা ঠিক না ঠিক আমরা সমস্ত পীর দরবার সুন্নিয়ত দল আমরা এক এবং অভিন্ন আমরা একই গাছের অনেক শাখা প্রশাখা আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ কবুল করেন আমি আর কথা বলবো না আমাদের ডক্টর সাহেব আসতেছেন যে তাকবীর দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের 20-30 আধা ঘন্টার ভিতরে বিস্মার হয়ে এরকমও তাদের মেধা জ্ঞানে অস্ত্র শস্ত্র তৈরি হয়েছে আমার একটা ভাইরাস করোনা এর প্রতিষেধক তৈরি করার জন্য বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে তার প্রতিষেধক বের করে তাহলে কি পরিমাণে তাদের মেধা এবং আকল জ্ঞান আছে কিন্তু তাদের এই জ্ঞান তাদের এই প্রজ্ঞা তাদের এই মেধা তাদের এই শিক্ষা তাদের এই গবেষণা আল্লাহ চিনতে সাহায্য করে তারা করোনার টিকা শনাক্ত করেছে বিভিন্ন রোগের প্রতিষেধক শনাক্ত করেছে দামি দামি অস্ত্র শস্ত্র তৈরি করেছে চাঁদ থেকে শুরু করে গ্রহ উপগ্রহে যাওয়ার জন্য তারা অপ্রাণ প্রচেষ্টায় তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে আকাশ এবং নক্ষত্র দুনিয়া পৃথিবীর বহু বিষয় নিয়ে তাদের গবেষণায় তারা কৃতকার্য হয়েছে কিন্তু আল্লাহ চিনতে তাদেরকে সাহায্য করে আমার আপনার মতো নাসির এবং নাফরমান আল্লাহ মুসলমান হিসেবে কবুল করছে তুমি গীতা বলবা এখানে কিছু করা যাবে কষ্ট একটু সমস্যা আছে অনেক ক্যামেরা না মিডিয়ার দরকার আছে কারণ এরা না থাকলে তো আপনারা এখানে হয়তো 10,000 মানুষও ওয়াজ শুনবেন কিন্তু এতগুলি মিডিয়াতে কোটি কোটি মানুষের কাছে ওয়াজ পৌঁছায় বুঝতে পারছেন এই জন্য
সুন্নিয়তের খেদমতে মিডিয়ার বিকল্প বর্তমান সিচুয়েশনে নাই আমার দেখা মতো। কারণ আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিই, আমার এই ক্ষুদ্র বয়সে আমার এই ওয়াজ, আমার মতো নাফরমানের ওয়াজ এই মিডিয়াতে যাওয়াতে বহু লোক বাতিল থেকে সুন্নিয়তের পতাকা তুলে আসছে। বহু বিপদগামী আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে। এটা আমার বক্তব্য না, আল্লাহর সাহায্য। কিন্তু এগুলি প্রচেষ্টা, একটা উসিলায় আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দেয়। আচ্ছা, মাইক যেভাবে সেইভাবে থাকে লারাসাল করলাম, আমি আমার সিস্টেম মতো বলে দেব। মাইক তো অনেক সারা এলাকার লোক, আমার আনসারি ভাই সবাই নিয়ে বিরাট আয়োজন করছে। একবারে এই পাশ থেকে ওই পাশে, পাশ থেকে সে পাশ, সাজানো গোছানো। এই কোনো কিছুতে তারা কমতি দেয়, কার্পণ্যতা নাই। মৌলিক দিক থেকে তাদের মন খুব উন্নত। কারণ এই প্রোগ্রামগুলি দেখলে বোঝা যায় যে মানুষের মনের চাহিদা এগুলি। সৌন্দর্যের দিক থেকে মন বিরাট, মানে তারা কোনো কিছুতে কার্পণ্য করে নেই, সব কিছুতে তারা খুব সুন্দর করার চেষ্টা করছে। আমি আমার মূল কথায় ফিরে যাই, একটু মনোযোগ দিয়ে। এই যে বিরাট বড় বড় জ্ঞানী গুণী, তাদেরকে আল্লাহ চিনতে তাদের জ্ঞান, মেঘা, প্রভাব, জ্ঞান তাদেরকে সাহায্য করেছে। আপনার আর আমার মতো নাসিব আর নাফরমানকে আল্লাহ তার বান্দা হিসেবে, রাসূল কারীমের উম্মত হিসেবে আল্লাহ দয়া করে কবুল করে ইসলামের পতাকার নিচে আনাইছে। কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলেও আদায় হবে না। কথা বলেন ঠিক না? এটাই বর্তমান পৃথিবীতে রাশিয়ার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট, রাশিয়ান সেনাবাহিনী খুব শক্তিশালী একটা পৃথিবীর সেনা ফৌজ, আমেরিকান সেনা ফৌজ খুব শক্তিশালী, চীনের সেনা ফৌজ খুব শক্তিশালী, পারমাণবিক শক্তিধর যে কটা দেশ আছে তাদের সেনা ফৌজ খুব শক্তিশালী। এই সেনা ফৌজের সেনাপ্রধান, দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে, উত্তর কোরিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রিটিশ, কানাডা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইসরায়েল, এদের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে, কিয়ামতের মাঠে সার পয়সা আল্লাহর কাছে দাম আছে। একসাথে বলতে না, না জোরে বলেন, একসাথে বলেন, দাম আছে। চোর পয়সাও দাম, এক পয়সাও দাম। এরা মরে যাওয়ার সাথে সাথে এক পয়সাও দাম, এরা মরার সাথে সাথে এক পয়সাও দাম। কিন্তু রাসূলুল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে যারা কবরে গেছে, এরা মরার পরেও কবরের যে দাম, কবরের উপরেও তাদের দাম। কি কথা বললেন? ঠিক না? এই কথাটা প্রিয় উপস্থিতি, হবিগঞ্জের শামখোলার চলার ঘাটের মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের ত্যাগ এবং ভালোবাসা রাসূল কারীমের প্রতি। এই ভালোবাসার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাবো, কোন ভাষায় আমি আপনাদেরকে বুঝাবো? শুধু রাসূল কারীমের একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। এই সাহাবীর নাম মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল কারীমকে মেজবান গ্রহণ করেছিলেন মেহমান হিসেবে। আনসারী সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি হিজরত করে রওনা।
মদিনার উপকণ্ঠে পৌঁছাইলে মদিনার হাজার 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 মুসলমান নবীকে অভ্যর্থনা দিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একবার জোরে বলে হবে তলাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি চাঁদ? পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে আমাদের মাঝে, এক পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে আসতেছে। চাঁদকে আমাদের নবী সারা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ভাষা শেখার জন্য কোনোদিন কোনো মাদ্রাসায় মক্তবে কোনো স্কুলে পড়ে নাই, কিন্তু রাসূল দেখার সঙ্গে সঙ্গে তারা উচ্চারণ করলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। কাজী নজরুল কত চমৎকার কবিতার সঙ্গে লেখেন, আমি যদি আরো হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরা, নবী হাজরা। চিৎকার আল্লাহু আকবার। চুনারু ঘাটবাসী মনোযোগ লাগান। আল্লাহ নবীকে দেখা মাত্রই সেই দিন নবীকে চাঁদের সাথে তুলনা দেওয়া হলো। কি চমৎকার ভাষার মাধুর্যতা নবীর শানে, কতই না সুন্দর শব্দমালা, কতই না সুন্দর শব্দমালা আমার রাসূলের শানে ব্যবহার করা হলো, কতই না চমৎকার নবীর শানে শব্দমালাগুলি ব্যবহার করা হলো। আল্লাহর নবী মদিনাতে আসছে, সমস্ত সাহাবীরা বলে হুজুর আপনি আমাদের বাড়ি আসেন। বৃদ্ধরা বলল হুজুর আপনি আমাদের বাড়ি আসেন। যুবকরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। বাচ্চারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। মদিনার মানুষরা খুব মেহমান প্রিয়, এখনো মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। এরা মেহমানদেরকে খুবই যত্ন করে এবং সম্মান করে। সারা বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ খুব মেহমান প্রিয়। একবার জোরে বলা যাবে কি না? ফাম্মারি নেই, কথা সত্য। আর দুনিয়া তো আসাদু মিনাল ফাম, দুনিয়া ফামের উপরে চলে। আমি আপনাদেরকে ফাম দিই, কথা সত্য। সিলেটের মানুষ অধিকাংশ ভদ্র, পরিসংখ্যানে দু চারটা দুষ্ট বদমাশি তো সব জায়গায় আছে, কিন্তু পরিসংখ্যানে সিলেটের মানুষ অধিক পরিমাণে ভদ্র, নম্র এবং সভ্য। এটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না, তবে 360 আউলিয়ার সহমতে জমিন আছে। এই কথা কয়জন আউলিয়া? 360 জনের পরে কি আর ওলি আল্লাহ আসে নাই? কথা কথা কেন আসে নাই? আসছে, কিন্তু 360 জনের কথা আমরা কেন বলি? উন্না মদিনাতুল মুনওয়ারা হয়ে আল্লাহ রাসূলের কদম থেকে মকবুল হয়ে তারা এদেশে আসছে। কথা কেন না? ঠিক কি না? উন্না রাসূল করিমের কদম মুবারক থেকে মকবুল হয়ে আসছে, সরাসরি আসছে। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান,
মাকানি ওয়া শারফুল মাকিন, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। নবী মানুষ হয়েছে বিদায় নবীর দাম বাড়ছে, বিষয়টা এরকম না। আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। কি কথা বলেন? আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে, তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ, মাটির মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝি? মাটির মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে। এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ, সমস্ত মাখলুক থেকে তারা শ্রেষ্ঠ। অতএব রাসূল করিম মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ। কি সুন্দর যুক্তি! আমার মনে হয় শয়তানি ওর আহলের ভিতরে পেশাব করে দিচ্ছে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝে যায় উনি যুক্তিবাদীর যুক্তিবাদী। শয়তানে হাসের কে চাচা, তোমার মতো চাচা থাকতে আমার দুনিয়ার চিন্তা নেই। তুমি একবারে জায়গা মতো মাস মেরে দিছো। শুনে যান, শারফুল মাকিন ওয়া শারফুল মাকান, শারফুল মাকান ওয়া শারফুল মাকিন, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। পাগল দেশে কত জন্মাইছে আল্লাহ জানে। আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি। যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন, জিনদের দাম বেড়ে যাইত। হ্যাঁ, এভাবে ঠিক আছে, একভাবে রাখেন। আর গজল গাইলের টুম্বন দিন, আমার কণ্ঠে এমনি বালা, এটা লুতাই ভালো করে কিচ্ছু নাই। বেশি ভালো করতে আসলে শেষ দূর থেকে মানুষ বলছে বেডি ওয়াশ করতেছে, কণ্ঠ চিকুন না, মানে মনে করবে যে বেডি চিল্লাইতেছে। যেমন সেমনি থাক, শুনতে একসাথে জন বলি তো আল্লাহু আকবার। না, চোনার ঘটার আওয়াজ হচ্ছে, ছোটখাটো একটা মজলিসের আওয়াজ হচ্ছে, গলার কাশি কুশি দিয়ে গলাটা সারা। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়াতে দুইটা কাজ করবা। এক নম্বর, আমাদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তুমি ফিরে রাখবা। আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কিসের জন্য এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ? ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা তারা বলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, এই মানব জাতি তুমি দুনিয়াতে পাঠাইছো, আল্লাহ আমরাই তো ইবাদত করি, আমরাই হাম করি, আমরাই তাসবিহ করি,
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء দুনিয়াতে তুমি কি এমন একটা জাতি পাঠাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফেসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে। 800 বছর ধরে এই উপমহাদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে শাহজালাল ইয়ামানি, তিনশো ষাট আউলিয়া, খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, খান জাহান আলী, কমরুদ্দিন রুমি, পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যত ওলিরা ছিলেন, মুজাদ্দিদ আল-ফুসানি হিন্দি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সমস্ত ওলিরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো। মদিনার ইসলাম এটা, রাসূলুল্লাহর তরিকার নামাজ। আমিন আস্তে বলল, তারাবির নামাজ 20 রাকাত পড়লো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি তারাবি নবী 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়তেন। এদেশের কোটি কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়তো। আল্লাহর ওলি ইয়ামানি মুজাররিদি, আল্লাহর রাসূল, তিনারা যদি সেদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ না পড়ে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। এরা নামাজের পরে যদি দোয়া না করতেন, এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করত না। আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায়, আমার দুরূদ মিলাদ বন্ধ করতে চায়, আমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চায়, আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল করে, আমার তারাবির নামাজ শুরু হয়ে গেল, আমার ভিতরে নামাজ চুরি করে দিয়ে গেল, ভাই ওরা ঠিক না হয় শাহজালাল ঠিক? আর যদি বলেন না 360 আউলিয়া ঠিক, ওলিরা ঠিক, তাহলে ওরা বেঠিক। ওরা আমাদেরকে বেদাতি বলে, অবশ্যই আমরা বেদাতি না, আমরাই অরিজিনাল, এই জমিনে অরিজিনাল, আমরাই সুন্নিরা অরিজিনাল। ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফাসাদ বাঁধাইলো, আমার সমাজে ফাসাদ বাঁধাইলো, আমার পরিবারে ভেজাল বাঁধাইলো, আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইলো, আমরা 800 বছর ধরে হকের উপরে আছি, 1400 বছর ধরে হকের উপরে আছি, আমাদের মধ্যে যারা অশান্তি বাঁধাইলো, ওরাই হলো এই দেশের রোহিঙ্গা। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় আমার দেশে কত কোয়ালিটির যে শয়তান হয়েছে আল্লাহ জানে। বহু কোয়ালিটির যে আজাজিল বেরিয়েছে। মনোযোগ দিয়ে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। এত দলিলের দরকার। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একটা দলিল দিছে, যায় নামাজ পানির উপর ছেড়ে দিছে। সুরমা নদী এখনকার দেয়ালাতে নদী ছিল, 800 বছর আগে সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল। সেই নদীর মধ্যে যায় নামাজ ছেড়ে দিল। নদীর কথা শুনে একসাথে বলবেন আল্লাহু আকবার। নদীর কথা শুনে, সাগর অলিদের কথা শুনে, মহাসাগর অলিদের কথা শুনে, পশু পাখিরা অলিদের কথা শুনে, এর চাইতে দলিল ডকুমেন্ট আর কি লাগবে? কোনটা হলো আল্লাহর কোরআনের বাস্তব দলিল, রাসূলুল্লাহর সুন্নাতের বাস্তব দলিল, নবীর আইনের বাস্তব দলিল। কথা বলতে ঠিক না, সিদ্ধা দলিল নদীর কথা শুনে, এদিকে 4টিখানি কথা, নদীর কথা শুনে হুজুর নদী কিভাবে কথা শুনে? আমরা বসি, কথা না বলি, কথা বললে মাইন্ড আদার্সে চলে যায়। ওয়াজের একটা রুলস আছে, আপনারা শুনে আমরা ঘামি, বুঝতে পারছেন? আমাদের ওয়াজটা আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই। প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, এত কথা কোথায় জমা ছিল, কোথার থেকে বের করে আনলাম? আপনাদের এটা সাইডে আরো 2টে সার, ওই বুঝতে পারতেছেন 2টের ওয়াজ
আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো, পরেরটা আবার মিডিয়া ক্যাপচার হবে, এখানে যেই ওয়াজ ওখানে যদি সেই ওয়াজ করি তো পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে, কি কথা একই ওয়াজ করে। কিন্তু কোরআন তো একই, নতুন করে কোরআনের আয়াত বানানোর কোনো সুযোগ নেই। রাসূল কারীমের হাদিস একই, নবীর জীবনী একই, নতুন করে রাসূল কারীমের জীবন বানানোর কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু তারপরেও যতই শুনেন ততই মজা লাগে, যতই শুনেন ততই মজা লাগে। কারণটা কি? যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে। আস্তে কোন কেন জোরে বলেন। আর আমাদের দেশে কিছু আছে রাসূলের শান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি চুলকানি শুরু হয়ে যায়। কেন ভাই এত চুলকাই কে? যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট হয়, বেশি অ্যালার্জি হলে তো সমস্যা। বড় আফসোস এই উম্মতের জন্য, যার কারণে নাজাতের উসিলা হবে। আরে যার সোহবত থেকে সাহাবায়ে কেরাম, সাহাবীদের আগের জীবন কি ছিল? সব হার সাহাবী জান্নাতি। কোন সাহাবীর সমালোচনা আমি করতেছি না, শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি। রাসূল পাকের সাহাবী ওমরের আগের হালত কি ছিল? দিন দুপুরে যারা মানুষ হত্যা করত। রাসূল কারীমের সাহাবী আবু যর গিফারির আগের হালত কি ছিল? গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত। রাসূল কারীমের দরবারে সাহাবীদের আগের হালত কি ছিল? ছোট্ট একটু বিষয় নিয়ে খুনাখুনি 40 বছর 100 বছর পর্যন্ত যুদ্ধ করত। আগের হালত কি ছিল? ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খোদার ঘর তাওয়াফ করাইতো। আগের হালত কি ছিল? তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গেড়ে দিয়ে আসতো। কলিজা এত বড় পাষাণ ছিল, নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন করত। আপনি আপনার ছোট্ট সন্তান থেকে যদি একটা থাপ্পড় মারেন, তারপর আপনার কলিজার ভিতরে চিন চিন করে ব্যথা করে। যারা বাবা হয়েছেন, মা হয়েছেন তারা জানে, যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝে। ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পড় মারেন, তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন, ওরে খুশি না করবেন, তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে। আপনি তার গায়ে থাপ্পড় মারেন না, আপনার কলিজায় থাপ্পড় মারছেন। এই কথা ঠিক না? এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে। আমাদের সন্তানরা বুঝে না, ওরা বুঝে না বিদায় সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায়, ঘর সংসার করে। ও শুয়োর কুত্তার চাইতে নিকৃষ্ট। মানুষ হইতে, ওকে মানুষ হইতে কে বলেছে? ও শিয়াল কুত্তা হইলে ভালো হতো। কুকুর বলবো হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি খাই কিন্তু বেঈমানি করি। কুত্তায় খায় কিন্তু বেঈমানি করে না, কুকুরে খায় বেঈমানি করে না। এটা মনে রাখবেন। বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। সে মানুষ হোক না জিন হোক না ফেরেশতা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন, বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। বেঈমান কবি যার বাড়ি খায়, যার থেকে উঠে, যার থেকে আদর পাইল, যার থেকে শরীর গঠন হলো, যার থেকে জীবন গঠন হলো, যার থেকে জীবন দেখলা, যার থেকে সুনাম পাইলা, যার থেকে দুনিয়া পাইলা, যার থেকে কিছু পাইলা, ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও, তো কুত্তার সাথে তুলনা দিল। কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না, আমি কুত্তা, আমি পোষা গলা খাই, ঠান্ডার ভিতরে আমি রাত্রিবেলায় কাঁপি আর আপনার মনিবের বাড়ি পাহারা দেই। আমি খাই কিন্তু বেঈমানি করি না। মনিবের সাথে আমি কুত্তা বেঈমানি করি না, কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে। কথা বলতে ঠিক না? কুত্তার চাইতে নিকৃষ্ট। প্রিয় মুসলমান আমার, চুনারুঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা রাসূলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ। এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, তারা নবীর সুহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল, এতই প্রেমিক তারা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন?
কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো, এমন পরিবর্তন হয়ে গেল, হযরত ওমরের জামানায় মিশর, বর্তমান মিশর দখল হয়ে গেল। মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস, তিনার কাছে সংবাদ আসছে, সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে, তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পাড়ে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে। আর সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটাইয়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য। মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়, কিন্তু ওরা আনন্দ করে, কারণ ওরা নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে। সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ায় চলে গেলেন, সৈন্যবাহিনী নিয়ে বললেন, মিশরবাসী, মুসলমানদের দখল এখন মিশর, আইন মুসলমানদের আইন চলবে, কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না। আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কি খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখবো না। আল্লাহর আইনের সবাই আমাদের আইনে সমান। মুসলমান যেমন নিরাপত্তা পাবে, অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে। ইসলাম এটার নাম দ্বীপ। আমি মুসলিম, যেইভাবে এদেশে নিরাপত্তা পাবো, অধিকার পাবো, ঠিক হিন্দুর একই রকম অধিকার পাবো। এটার নাম ইসলাম। সেনাপতি আমর ইবনুল আস দৌড়াই চলে গেলেন, সাবধান, তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে, চলে যাও সাবধানে। নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা, রক্তপাত এই জমিনে চলবে না। এই সমস্ত কুপ্রথা কুসংস্কার এই জমিনে চলবে না। ওরা বলল, হে সেনাপতি, তোমরা দখল করছো মিশর ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে। আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 900 বছর আগে তার হেকায়াতের মধ্যে লিখতেছেন,